আলোয় ভরা মঞ্চ কিংবা ক্যামেরার সেটে থাকার কথা ছিল তার, কিন্তু নিয়তির নির্মম আঘাতে সেই রবিন এখন পঙ্গু হাসপাতালে। দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত, ক্ষতবিক্ষত শরীর। আর কোনোদিন শিল্পীদের আলো জ্বালাতে পারবে না এই লাইটম্যান রবিন। যে মানুষটি আলো জ্বালিয়ে দিতেন অন্যদের জীবনে, আজ তার নিজের জীবনই অন্ধকারে ডুবে যাচ্ছে। চিকিৎসার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে পরিবারের জন্য। একসময় মিডিয়ায় শ্রম আর ভালোবাসা উজাড় করা এই মানুষটির খোঁজ নেয় না এখন কেউ। আমাকে এ পর্যন্ত একবারও দেখতে আসে নাই, আমার খোঁজ খবরও নেয় নাই যে আমি কীরকম আছি বা আমার হাত পা আমি কীরকম আছি, কখনোই আমার খোঁজ খবর নেয় নাই উনি। আমার সাথে অপু ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, ওনারা আমার আপন কেউ না। মামুন ভাই যিনি আমার মালিক, ওনারা আমার আপন কেউ না। জয়নাল ভাই, ওনারাও শুরু থেকে এখনো পর্যন্ত আমার লাগে যেসবগুলো করতেছে, ওনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই যে অপু ভাই, ওনারা আমি চিনিও না, যে উনি শুরু থেকে আমার জন্য এত কিছু করতেছে, আমি কল্পনাও করতে পারি না। হাসপাতালের বেডে শুয়েই রবিন অভিযোগ তুলছেন স্কুল গ্যাং নাটকের ডিরেক্টর আব্দুল খলিলের বিরুদ্ধে। আমি চাই যে খলিল ডিরেক্টর ওনার একটা ব্যবস্থা নিতে চাই। রবিনের একমাত্র বোন রুবিনাও চান পরিচালক খলিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। চিকিৎসা কিভাবে চলছে এখনো আমাদের থেকে চলতেছে আর কি। এখনো ওই যে খলিলের তরফ থেকে কিছুই আসে না, হে দেখতেও আসে না। হে দেখা তো টাকা পয়সা তো দূরের কথা, হে এখন পর্যন্ত আমার ভাইয়ের কাছে আসেও না। চলচ্চিত্র ও টেলিভিশন ডিজিটাল মিডিয়ার মেত্রীর মহাসচিবের অভিযোগ, দুর্ঘটনার পরও রবিনের পাশে দাঁড়ায়নি কেউ। আমরা যারা টেকনিক্যালি পার্সন আছি, আমাদের আসলে একটা ইন্স্যুরেন্সও নাই যে আমাদের কে নিবে দায়ভার। আজকে এই ছেলেটা রবিন দুর্ঘটনায় পতিত হয়েছে, কিন্তু দেখেন অ্যাকচুয়ালি যাকে জিজ্ঞেস করি বা যার কাজে গেছে সে ওর দায়ভার নিচ্ছে না। সে বলতেছে আমি তো কন্ট্রাক্টে কাজটা দিয়েছি, আসলে আমি কতটুকু দিতে পারি। এরকম এক একজনে এরকম অযুক্তি দেখিয়ে তারা সবাই দূরে আছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমাদের ভাই বন্ধু সহকর্মী একজন দুর্ঘটনায় আহত হয়েছেন, তার পাশে দাঁড়ানো এটা একটা আসলে সান্ত্বনার ব্যাপার। কিন্তু মিডিয়া থেকে এই চেতনাবোধ বা এই মনুষ্যত্বটা উঠে গেছে। তারা পাশে এসে কেউ দাঁড়ায় না যে রবিন তুমি কেমন আছো বা তোমার পাশে আমরা আছি, এ ধরনের কথা কেউ দেয় না। পিছন থেকে অনেকেই আলিবুলি দিয়ে যায়, কিন্তু প্রকাশ্যে সামনে কেউ আসে না। এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। একসময় আলো দিয়েই আলোকিত করেছেন অন্যদের জীবন, অথচ আজ সেই রবিনের জীবনই আঁধারে ডুবে যাচ্ছে। রাকিব আলী, ঢাকা জার্নাল।